হ্যালো এভরিওয়ান। আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা শিখব স্ট্রাকচার কি, স্ট্রাকচার কেন শিখব অ্যান্ড স্ট্রাকচার কখন ব্যবহার করব। ওকে? সো আপনারা অলরেডি জানেন যে আমি আমার এই চ্যানেলে স্ট্রাকচারস করিয়েছি। সো এখন আমরা জানব স্ট্রাকচার কি, কেন শিখব এবং কখন ব্যবহার করব। আপনি যদি জেনে থাকেন খুবই ভালো, যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। সো without wasting our time, let's get started. And wait, the good news is ইংরেজিতে কথা বলার জন্য যা যা শেখার প্রয়োজন ওগুলো আমি এই চ্যানেলে জাস্ট এই বছর শেষ হওয়ার আগে সকল কিছু করিয়ে দেবো। সো জাস্ট বি হ্যাপি। সো ইনশাল্লাহ আমি আমার সেরা ট্রাই করব এই বছর শেষ হওয়ার আগে আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য কীভাবে প্র্যাকটিস করবেন অ্যান্ড কী কী প্রয়োজন অ্যান্ড গ্রামার শেখা প্রয়োজন না প্রয়োজন নয় সব কিছু আমি জাস্ট খুব শীঘ্রই এই বছর শেষ হওয়ার আগে শিখিয়ে দেবো অ্যান্ড প্র্যাকটিস করার একটা উপায় বলে দেবো কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন, যাতে আমি যেই স্ট্রাকচারগুলো অলরেডি করেছি ওই স্ট্রাকচারগুলো শিখে আপনি অলরেডি প্র্যাকটিস করা শুরু করতে পারেন। সো মেবি ১-২ দিনের মধ্যে আমি প্র্যাকটিস কীভাবে করবেন এর উপরে একটা ভিডিও দেবো। সো জাস্ট বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। ওকে? সো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে ইংরেজি বাক্য বানানোর নিয়ম। সিম্পল। ওকে? ইয়া দ্যাটস ইট। স্ট্রাকচার হচ্ছে ইংরেজি বাক্য বানানোর নিয়ম। যেমন সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V4 প্লাস আদার ওয়ার্ডস। এখানে এস মানে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড OW মানে হচ্ছে আদার ওয়ার্ডস। আমরা জাস্ট লিখেছি। ওকে? সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ডস। সো এটা একটা স্ট্রাকচার অ্যান্ড এটা একটা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। এটাও একটা স্ট্রাকচার অ্যান্ড এটসেট্রা। ওকে? জাস্ট এটুকুই মনে রাখুন। সো স্ট্রাকচার হচ্ছে ইংরেজি বাক্য বানানোর নিয়ম, যেমন এগুলো। ওকে? এগুলো হচ্ছে স্ট্রাকচার। সো এগুলো হচ্ছে স্ট্রাকচার। এখনো বুঝতে পারবেন যে কেন শিখবো, কখন ব্যবহার করবো। সো ইউ উইল নো এভরিথিং নাও। স্ট্রাকচার কেন শিখবো? স্ট্রাকচার আমরা শিখবো কারণ বাংলাতে আমরা অনেক রকমের বাক্য বলে থাকি কথা বলার সময়। যেমন আমি স্কুল যাচ্ছি, আমি স্কুল গিয়েছিলাম, আমি স্কুল যাবো এটসেট্রা। এই যে এখানে কিন্তু একই বাক্য নয় এগুলো। ওকে? এগুলো হচ্ছে আলাদা, আলাদা রকমের বাক্য। সো এখন স্ট্রাকচারের কাজ, আপনি বাংলাতে যত রকমের বাক্য বলবেন তত রকমের স্ট্রাকচার লাগবে ওই বাক্যগুলো ইংরেজি করার জন্য। এখানে আমরা ৩ রকম বাংলা বাক্য বলেছি। বাংলা কথা বলেছি অ্যাকচুয়ালি। সো এখন ৩টে স্ট্রাকচার লাগবে এগুলো ইংরেজি করার জন্য। আমরা তো আর একটা স্ট্রাকচার ৩টে বাক্য বানানোর জন্য ব্যবহার করতে পারি না। সো এই ছিল আমাদের এই স্ট্রাকচার শেখার পেছনের কারণ। সেই স্ট্রাকচার আমরা শিখব কারণ বাংলাতে অনেক রকমের বাক্য বলে থাকি আমরা। সে সকল বাক্য বাংলা থেকে ইংরেজি করার জন্য আমাদেরকে বিভিন্ন, বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সেজন্য আমাদেরকে স্ট্রাকচার শিখতে হবে। অলরাইট? আই হোপ ইউ আর গেটিং দ্য পয়েন্ট। স্ট্রাকচার কখন ব্যবহার করব? যেহেতু ইংরেজি কথা বলার সময় আমরা স্ট্রাকচার ব্যবহার করব। সো এখন দেখে নিন প্র্যাকটিক্যাল স্ট্রাকচার কীভাবে ব্যবহার করছি। ওকে? ইয়া। যেমন এখানে ৩টে বাংলা বাক্য দেয়া হলো। আমি স্কুল যাচ্ছি, আমি স্কুল গিয়েছিলাম, আমি স্কুল যাব। এখন ৩টে কথাই আলাদা, আলাদা। ৩টে বাক্যই কিন্তু আলাদা, আলাদা রকমের বাক্য। আমি স্কুল যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তারা এখানে আসছে। এই বাক্যগুলো হচ্ছে একই রকমের। কিন্তু আমি স্কুল যাচ্ছি, আমি স্কুল গিয়েছিলাম, আমি স্কুল যাব, এগুলো কিন্তু আলাদা, আলাদা টাইপের বাক্য। সো এখন যেহেতু আলাদা, আলাদা রকমের বাক্য এগুলো, তাই আমরা ব্যবহার করব আলাদা, আলাদা প্রয়োজনের মতো স্ট্রাকচার। ওকে? গুড। সো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি স্ট্রাকচার শেখানোর সময় আমি বলে দিই যে যখন বাংলায় আমরা এরকম কথা বলে থাকি তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। যখন আমরা এরকম কথা বলে থাকি তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। সো এখন আমি স্কুল যাচ্ছি, আমি স্কুল গিয়েছিলাম, আমি স্কুল যাব। সো আমি নিশ্চয়ই আমার কোনো ভিডিওতে বলেছি যে আমরা যখন এরকম বাক্য বলে থাকি আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব। সো সিম্পল। সো এই ৩টে বাক্য ইংরেজি করার জন্য আমরা এই ৩টে স্ট্রাকচার নেব। যেহেতু আমার ভিডিওতে করেছি অতীতের ভিডিওতে, বাট তবুও এই ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য আবারও এই স্ট্রাকচারগুলো আমি তুলে ধরছি। সো এই ৩টে স্ট্রাকচার, এই ৩টে সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব। আমি স্কুল যাচ্ছি, এর জন্য আমরা স্ট্রাকচার নেব সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। আমি স্কুল গিয়েছিলাম, এর জন্য এই স্ট্রাকচার নেব। আমি স্কুল যাব, এর জন্য আমরা এই স্ট্রাকচার নেব। এখন
জাস্ট ইংলিশগুলো দেখে নিন, ওকে? আমি স্কুল যাচ্ছি যেহেতু এর স্ট্রাকচার হচ্ছে এটা, তো আমরা এর ইংরেজি লিখতে পারি I am going to school. I am going to school. সাবজেক্ট হচ্ছে I and am is are এর মধ্যে am বসেছে and V4 হচ্ছে going. সো V1 হচ্ছে go and go এর সাথে ing যোগকে আমরা V4 বলি। and other words হচ্ছে to school. আমি স্কুল গিয়েছিলাম এর জন্য এই স্ট্রাকচারটা অ্যান্ড সিম্পল। সো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে গো, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে গন অ্যান্ড ভার্বের ফোর্থ ফর্ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্মটা আমরা ব্যবহার করবো। সো ভার্বের ফোর্থ ফর্ম এটা আমরা জাস্ট ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে শর্টকাট করার জন্য এটা বলে থাকি আর কি। আমি স্কুল গিয়েছিলাম এর জন্য এই স্ট্রাকচারটা, দেন আমরা এর ইংলিশ লিখবো আই ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট ভার্বের V2 অ্যান্ড আদার ওয়ার্ডস। আমি স্কুল যাবো এর জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করেছি অ্যান্ড এর ইংরেজি হবে আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। সো এরকমভাবে আমরা জাস্ট বাংলা সেন্টেন্সেসগুলো স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি করতে পারি আর কি। সো এখন আপনাকে বেশি স্ট্রাকচার শিখতে হবে। সো আপনি যত বেশি স্ট্রাকচার জানবেন তত রকমের বাংলা সেন্টেন্সেস ইংরেজি করতে পারবেন। অ্যান্ড এটা আমি প্রথম থেকেই বলে আসছি যে স্ট্রাকচারস আর সো ইম্পর্ট্যান্ট। এগুলো আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো আমি অলরেডি অনেক স্ট্রাকচার করেছি আমার এই ইউটিউব চ্যানেলে, সো আপনি ওগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড আমি আরও স্ট্রাকচার করাবো। সো আপনি জাস্ট সাথে থাকুন অ্যান্ড অনেক কিছু শিখতে পারবেন। সো যেই স্ট্রাকচারগুলো করেছি ওগুলো দেখে নেবেন ভিডিওগুলো, যদি আপনি না দেখে থাকেন। সকলের স্ট্রাকচার খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ওগুলো আপনি শিখে নেবেন এবং আরও স্ট্রাকচার আমি ভবিষ্যতে করাবো। সো জাস্ট বি উইথ মি অ্যান্ড কিপ লার্নিং। সো এতে ছিল আজকে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস অ্যান্ড আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড নিজের ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন যাতে তারাও ইংরেজিতে কথা বলা শিখতে পারে। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলভস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড বাই বাই।